আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুষি পিঠার রেসিপি এবং সহজ পদ্ধতিতে যেভাবে তাড়াতাড়ি বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এতটাই মজা হয়ে থাকে এই পিঠাগুলো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আর আজকে কিন্তু আমি খেজুরের গুড় আর এই তো দেখেন এখানে খেজুরের রস দিয়ে এই পিঠাটা তৈরি করে নেব। কারণ খেজুরের রস দিয়ে এই পিঠাটা তৈরি করলে এতটাই মজা হয়ে থাকে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজাদার এই পিঠা। ঢাকা শহরে কখনো ভাবিনি খেজুরের রস দিয়ে এত মজাদার পিঠা তৈরি করে খেতে পারবো। আলহামদুলিল্লাহ, এখন বর্তমান এতটাই আধুনিক হয়ে গিয়েছে, ঢাকা শহরেও কিন্তু খেজুরের রস পাওয়া যায়। তা সেটা দিয়ে আজকে শেয়ার করছি আমি এত মজার কিভাবে এই তো চুষি পিঠা বানিয়ে থাকি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে ডিপ ফ্রিজে চালের গুঁড়ো রাখা ছিল, সেই চালের গুঁড়ো দিয়েই কিন্তু আমি আজকে পিঠাটা বানিয়ে নেব। তাই পিঠাটা কিন্তু আমি সিদ্ধ করার জন্য গরম পানিতে আমি ভাপে বসিয়ে রেখেছি। আর এখন এই তো দেখেন আরেকটা এখানে পাত্রে আমি রসগুলো ঢেলে নিচ্ছি। আর আজকে 2 লিটার রস দিয়ে কিন্তু আজকে পিঠা বানানো হবে। আর সাথে আমি একটু খেজুরের গুড় ব্যবহার করব, কারণ কি রসের পরিমাণ যেহেতু আমার সামান্য অল্প। আর এই পিঠাগুলো কিন্তু দুধে তারপরে রসের ভিতরে ভিজালে অনেকটাই কিন্তু ফুলে ওঠে, এই কারণেই আমি একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা কি বলবো, অনেকে কিন্তু অনেক রকম পদ্ধতিতে বানিয়ে থাকে। আর বিশেষ করে যারা পারদর্শী এই পিঠাটা বানানোর জন্য, তারা কিন্তু হাতে কেটে খুব সুন্দর করে পিঠা বানাতে পারে। আর বিশেষ করে মা খালাদের হাতে যদি এমন জোশ থাকে, তাহলে আর অন্য কোনো কিছুরই কিন্তু দরকার পড়ে না। আর দেখতেই পাচ্ছেন আমার আম্মা কিন্তু আজকে খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। আর অতএব কি আমি কিন্তু এত পারদর্শী না, আমি এত সুন্দর করে আমার মা খালাদের মতো পিঠা বানাতে পারি না। আমি কিন্তু দেখা যায় যে একটা একটা করে কেটে তারপর কিন্তু আমি পিঠা বানিয়ে থাকি। আর আজকে কিন্তু আমার আম্মা এই পিঠাটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে। অনেক আপু ভাইয়েরা দেখি অনেক রকম পদ্ধতি করে বানিয়ে নেয়, কারণ কি এইভাবে যেহেতু পারদর্শী না, তাই ওইভাবে বানিয়ে থাকে। আর বিশেষ করে যারা এইভাবে বানাতে পারে, তাদের কিন্তু অন্য রকম করে বানানোর কোনো দরকারই পড়ে না আমার জানা মতে। আর এই পিঠাটা কিন্তু যে সেই লোক বানাতে পারে না, যারা ছোটবেলা থেকে বানিয়ে অভ্যস্ত তারাই কিন্তু বানাতে পারে। আর বিশেষ করে আমার মার হাতের চাইতে কিন্তু আমার খালা তারপর আমার নানিদের হাত কিন্তু অনেকটাই কিন্তু আরও দ্রুত আকারে চলে। আর বিশেষ করে যারা মনে করেন গ্রাম অঞ্চলে থাকে, তাদের জন্য তো এই পিঠাটা বিখ্যাত। মনে হয় কি 5 মিনিটের ভেতরে সব পিঠা বানিয়ে নেয়। আলহামদুলিল্লাহ, আমারও কিন্তু বেশি সময় লাগেনি, আমার আম্মা কিন্তু খুব সুন্দর করে অতএব অল্প সময়ের ভিতরে কিন্তু পিঠা বানিয়ে নিয়েছে। আর অতএব দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু এখানে অল্পই আছে, কারণ আরও কিন্তু বানিয়ে রেখে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ দেখেন পিঠা বানানো কিন্তু হয়ে গিয়েছে। আর আমি একটু গোল গোল শেপ করে নিয়েছি, কারণ আমার কাছে না অনেক ভালো লাগে। ছোটোবেলা থেকে নানির বাড়ি যখন যেতাম, তখন দেখতাম বড় উঠানের ভিতরে করে সবাই মিলে কিন্তু পিঠা বানাতো। তখন কিন্তু খুবই ভালো লাগতো আমার কাছে দেখতে। আমরাও কিন্তু বেলুন পিঁড়ি নিয়ে বসে পড়তাম পিঠা বানানোর জন্য, কিন্তু পারতাম না তো ঘোরাও। তারপরেও কিন্তু চেষ্টা করতাম মানে বড় করে বানানোর জন্য তাদের মতো, কিন্তু তাদের মতো কি আর হবে, আরও আটাগুলো নষ্ট করে ফেলতাম। খেজুরের রস কিন্তু আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছি, এখন খেজুরের মিঠাই দিয়ে দিলাম। এখন সুন্দর করে কিন্তু আমি লো হিটে খুব সুন্দর করে মিঠাইগুলো গলিয়ে নিচ্ছি, কারণ মিঠাইগুলো কিন্তু খুব সুন্দর করে গলিয়ে নিতে হবে। তাই নেড়ে চেড়ে সুন্দর করে গলিয়ে নিচ্ছি। আর আমার পিঠাগুলো এই তো এখন দিয়ে দিচ্ছি খেজুরের রসের ভেতরে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ছাড়া স্টার্ট করে দিয়েছি। তা সামান্য একটু কিন্তু দলা পেকে গিয়েছে, কোনো সমস্যা নেই। দলা পেকে গিয়েছে, অনেক সময় আমরা ভয় পেয়ে যাই। যখন আপনি এই তো গরম এই রসের ভিতরে বা দুধের ভিতরে যখন আপনি ছাড়বেন বা মিঠার ভিতরে ছাড়বেন, তখন কিন্তু দেখবেন অটোমেটিক এমনিতেই খুলে খুলে যাচ্ছে। এ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা করে এই খুরচুনের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু ছাড়িয়ে নিলাম। অতএব কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ খুবই সিম্পলভাবে। এই তো দেখতেই পাচ্ছেন কত বড় আমার দলাটা। আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে ইজিলিভাবে কিন্তু
ছুটে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকগুলো রাখলে একসাথে একটু লেগে লেগে যায়, কিন্তু কোনো সমস্যা নেই। এটা যদি আপনি জোর করে না ছুটিয়ে খুব সুন্দর করে যদি এই খেজুরের রসের ভিতরে দেন বা মিঠার ভিতরে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে এগুলো ছুটে ছুটে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর খুব সুন্দর করে একটু একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে নিচে আবার দলা পেকিয়ে যাবে, একসাথে কিন্তু দেওয়া যাবে না। এটা একটু সময় করে দিতে হয়, কারণ দেখা যায় অল্প অল্প করে এটা দিলে দেখা যায় খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। আর অনেকগুলো দিলে একসাথে দেখা যায় দলা পেকে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো দেখেন আমার কিন্তু সবগুলো দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। এখন আলতো হাতে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। তাই এই তো দেখতেই পাচ্ছেন যে আমার পিঠেগুলো বলক খেয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এ জায়গায় দুধ দিয়ে দিব। অনেক সময় আপনারা ভয় পেয়ে থাকেন যে মিঠার ভিতরে দুধ দিলে দুধ হয়তো ফেটে যেতে পারে, অনেকের ভয় থাকে, কিন্তু এই ভয়টা শুধু একমাত্র যেই মিঠাইগুলো 2 নাম্বার হয়ে থাকে ভালো না সেখানে। আর এখানে তো আমি অরিজিনাল খেজুরের রসটা ব্যবহার করেছি, আর বিশেষ করে মিঠাই দিয়েছি অল্প, কিন্তু দেখেন আমার কিন্তু দুধগুলো ফাটেনি, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকটা আবার কিছু মনে করেন যে মিঠাইগুলো ভালো না সেই মিঠাইগুলো কিন্তু আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে দুধগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আমাদের মিঠাই ভালো বলে মানে ভেজাল মিঠাইগুলো দিয়ে ফেলে, তখন আপনারা প্রথম টেস্ট করার জন্য মিঠার ভিতরে অল্প পরিমাণ দুধ দিয়ে দেখবেন মিঠাই ফাটে কিনা। যদি দেখেন যে না ফাটে, তাহলে আপনি সম্পূর্ণ দুধটা এখানে ব্যবহার করতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন যে পিঠা হয়ে গিয়েছে। এখন পিঠা খাবো, আর এত মজা হয়েছে, আর কালারটা দেখতে পাচ্ছেন। আর এই পিঠায় যত পরিমাণ দুধ হবে ততই কিন্তু ভালো লাগে বিশেষ করে। আর আমার কাছে মনে হয় যে একটু পরিমাণে বেশি দুধ না হলে মনে হয় না যে পিঠা খেয়েছি, কারণ এই পিঠাটা দুধের উপরে রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তা আমি একটু চামিচ দিয়ে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে পারফেক্টভাবে। তাই বলবো যে এই পিঠাগুলো কিন্তু ছোটবেলায় অনেক খাওয়া হতো। নানুর বাড়িতে যখন মা খালারা সবাই মিলে একসাথে হতাম, তখন কিন্তু এই পিঠাটা মানে অনেক খাওয়া হতো। আর এখন তো নানু নেই, কিন্তু তারপরও খালার বাড়ি গেলেতে কিন্তু আলহামদুলিল্লাহ খেতে পারি, মামার বাড়িতেও খেতে পারি আলহামদুলিল্লাহ। আবার যেহেতু আমার আম্মা যেহেতু ভালো পারে, তাই ঘরেও কিন্তু বানিয়ে অটোমেটিক খাওয়া যায়। এবং কি আমি এই শীতে 3 থেকে 4 বার এই পিঠা খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমাদের ঘরে সবাই কিন্তু এই পিঠা পছন্দ করে। তা আমি যেভাবে পিঠা বানালাম সেভাবে যদি আপনিও বানিয়ে থাকেন, তাহলে কিন্তু অটোমেটিক খুবই ভালো লাগবে খেতে, বিশেষ করে অনেকটাই মজা হয়ে থাকে। আর এখনকার যুগে বর্তমানে কিন্তু সবাই কম বেশি পিঠা বানাতে পারে, কারণ এখন ঢাকা শহরের মানুষও কিন্তু অনেক পিঠা খেয়ে থাকে। তা ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।